সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো বুধবার 27শে নভেম্বর। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতন দুজনে একসঙ্গে মাঠে চলে যাচ্ছি। ছেলে আগে চলে গেছে, একসঙ্গে ফিরবো আমি আর ছেলে। দেখুন কি সুন্দর, মানে সকালবেলাকার রাস্তাটা। আর এই দেখুন একদম সবে সূর্যটা উঠছে সকালবেলায়, বেশ ভালো লাগছে দেখতে। আর হালকা হালকা সকালে এখন বেশ ঠান্ডা, দারুণ লাগছে। আর হালকা কিন্তু কুয়াশাও পড়ছে। সামনে রাস্তার দিকে দেখলে বুঝতে পারবেন বেশ একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে। আর মাঠের দিকে তো ভালোই বোঝা যায়। যাই হোক, মাঠে হাঁটা কমপ্লিট করে এই যে ছেলে চলে এসছে, আমি আর সময় নষ্ট না করে বাড়ির দিকে রওনা দিলাম। কারণ ছেলে একদম ভিজে থাকে, তো ওকে আমি আর দাঁড় করাতে চাই না। আর একদম ভিজে থাকে আর খুব ঠান্ডাও লেগে যায় ওর চট করে। দেখুন গেঞ্জি একদম ভিজে, তাই ওকে না দাঁড় করিয়ে চটপট বাড়ির দিকে রওনা দিলাম। এবার এদিকেও দেখুন সূর্যটা একদম কি সুন্দর। তো ছেলে তো বিরক্ত হয়, মানে ভিডিও নিলে, যার জন্য ও দেখুন একদম তাকাতেও চায় না, খুব বিরক্ত। যাই হোক, ছেলের সঙ্গে বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরে আছে সারাদিনের প্রচুর কাজ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদের সঙ্গে যতটা পারবো অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে চা খাবো, খেয়ে তারপর আজকে আর বাজার যাওয়া নেই। তবে বাড়িতে মাছবালা ভাইটাকে ফোন করব, ও মাছ যদি দিতে আসে বাড়িতে শুধু একটু মাছ নিয়ে নেব, আর কিছু লাগবে না। তো আগে বাড়ি যাই, তারপরে গিয়ে শুরু হবে সারাদিনের যুদ্ধ। বাড়ি চলে এসেছি। এসে এখন তো যেহেতু কর্তামশাই নেই, আমি, ছেলে আর মা তিনজনে একসঙ্গে চা খেয়ে নিচ্ছি। আর কর্তামশাই যাওয়ার আগেই চা খেয়ে একবারে বেরোয় মাঠে। তখন মা শুধু ওকে একটু চা করে দেয়, আর ফিরে এসে আমরা তিনজন একসঙ্গে চা খাই। তো চা খেয়ে মা নিজের কাজ করবে, আমিও লেগে পড়বো নিজের কাজে, যা হয়। আর এই সকালবেলার চাটা বেশ একসঙ্গে বসে তিনজন খেতে ভালোই লাগে গল্প করতে করতে। সবার বাড়িতেই আশা করি তাই হয়, কারণ সকালবেলার চা বলুন বা দুপুরের দুপুরের খাওয়াটা সবসময় হয়তো একসঙ্গে সবার নাও হতে পারে, তবে রাতের খাওয়াটা কিন্তু দেখবেন সকালে একসঙ্গে মিলে বসে খেতে বেশ ভালোই লাগে। তো সবাই মিলে বসে কোনো কাজ করার মধ্যে মজাটাই আলাদা। তবেই না মনে হয় যে না, পরিবার মানে এক পরিবার, তবেই তো বোঝা যাবে। তো এই দেখুন বললাম না, মাছওয়ালা ভাইটাকে ফোন করেছিলাম, ও চলেও এসছে। তবে আজকে আর কোনো বড় মাছ নেব না, রোজ একঘেয়ে বড় মাছ খেতে ভালো লাগে না। এই মাছটা নিতে বলছিল, কি যে ইলিশ না কি বলছে। তো এই যে বাটাগুলো ছিল খুব সুন্দর নড়া, তো ওই বাটাগুলোই নিয়ে নিলাম। ওই ইলিশ আমার দেখে ওটাকে ঠিক ইলিশ বলে মনে হলো না, এরকম বড় বড় চোখ, তাই ওগুলো আর নিলাম না। ওই বাটা মাছটা নিয়ে নিলাম। বাটাটা খুব ভালো ছিল, তো ওটাই 500 গ্রাম নিয়ে নিলাম। তবে নিয়ে তো নিলাম, কিন্তু কাটতে কাটতে আমার এখন হাড়গোড়ে এক হয়ে যাবে। ছোটো মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে নেওয়ার পর কাটতে এত টাইম চলে যায় না, তখনই খুব কষ্ট হয়, আর মনে হয় না যে আর ছোটো মাছ খাই। তবে যাই হোক, এগুলো তো খুব ছোটো নয়, খুব বেশি হলে হয়তো আধ ঘন্টা লাগবে কি 15 মিনিট লাগবে কাটতে। কেটে নিই, তারপর খেতে তো ভালো লাগবে। আর আজ আবার ছেলের শখ হয়েছে, ও টিফিন বানাবে। তো ও টিফিনে পাস্তা বানাচ্ছে, সবার জন্যই বানাচ্ছে, মানে ছেলে খাবে, আমি খাবো, মা খাবে, আর বুড়ি খাবে, চারজনেই খাবো। তো ও পাস্তা বানাচ্ছে, ও পাস্তাটা বানাক। আমি এদিকে ওকে একটু সবজি কেটে দিয়েছি, আর এদিকে মাছও আমার কাটা হয়ে গেছে। সবজিটা ও কাটতে পারে, তবে ওকে কাটতে দিলে প্রচণ্ড নোংরা করে, এটাই হচ্ছে মুশকিল। আর এদিকে মাছও কেটে নিয়েছে। আর দেখুন আমার ছেলের কীরকম ছেলে মানুষই, ছোটো ছেলের মতন একটা ক্যারি প্যাকেটকে পোড়াচ্ছে, সিঙ্কের মধ্যে ফেলে দিয়েছে পুড়িয়ে। আমাকে আবার দেখাচ্ছে, মা দেখো দেখো কেমন আমি ফেলেছি। তো যাই হোক, মাছটা কেটে নিয়েছি, এদিকে ছেলের পাস্তার জন্য সবজিও কেটে দিয়েছি। সবাই মিলে পাস্তাটাই খাবো। তো দেখুন কি সুন্দর করে তৈরি করছে। ওর ইদানিং খুব এই নেশাটা হয়েছে, রান্না করব, টিফিন বানাবো নিজের মতন করে। অন্যদিন তো ম্যাগি নিজে বানিয়ে খায়, তো আজকে বললো মা পাস্তাটা বানাবো, সবার জন্যই বানাই তাহলে, যেটা বানাচ্ছি সেটা সবাই খাবো একসঙ্গে। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই বানা। তোর হাতেই আজকে পাস্তা খাবো। এবার দেখুন পাস্তার সবজিগুলো আগে ভেজে নিয়েছে, লবণ দিয়ে দিয়েছে। এবার কত রকমের সস একসঙ্গে করেছে, সয়া সস, টমেটো সস, তারপরে চিলি সস, সব দিয়ে একসঙ্গে ভালো করে ওটাকে ঘেঁটে এবার ঢেলে দিল সবজির মধ্যে। তো বানানোর মানে কায়দাটাও শিখেছে, যদিও আমার সঙ্গে ইদানিং ভিডিও করে করে না ও রান্নার একটা ভালো আইডিয়া ওর চলে এসছে। বেশ অনেক দিন থেকে ভিডিওটা করছে আমার সঙ্গে, আর অনেক রকম রান্নাও দেখে 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 ওর সুন্দর একটা আইডিয়া হয়ে গেছে রান্না সম্পর্কে। এবার ও সুন্দর করে পাস্তাটা করে নিল, আর এই পাস্তা দিয়ে আজকের আমরা জলখাবার খাবো। এরপর দুপুরে রান্না হবে। আমার আজকে আবার দুটো ভিডিও শ্যুট আছে,
তো ছেলেই করে দেবে, যেহেতু আজকে ওর আর কোথাও যাওয়া নেই, এনসিসি যাওয়া নেই। ও বাড়িতে থাকলে তখন আমি ভিডিওগুলো করি, আর ভিডিও না করলে ধরুন রান্নার ভিডিওগুলো দিতে পারি না। ওই জন্য এই যে লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে, একদম ফাইনাল। এরপর ওকে টিফিনটা দেবো, আমরাও খেয়ে নেব, নিয়ে তারপর রান্না শুরু করব। রান্নার জোগাড় করতে শুরু করেছি আমিও, আর মাও কিছুটা করছে। আমি এদিকে পেঁয়াজ রসুনগুলো ছাড়াচ্ছি, আর এদিকে পেঁয়াজের 4 টুকরো করে সুন্দর করে ওই লেয়ারগুলোকে খুলে খুলে নিচ্ছি। এটা একটা ভিডিওর জন্য প্রয়োজন। আর এদিকে মা বসে সবজিগুলো কাটছে। সবজির মধ্যে এখানে মা কাটছে শিম আছে, শসা, আলু, বেগুন, ধনেপাতা আছে, সব কিছু মানে কী রান্না করছে আপনাদেরকে সবটাই দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, আর কিসের ভিডিও হলো সেটাও আপনাদেরকে বলে দেব। আপনারা যদি এখনও আমার রসনালয় চ্যানেলটা মানে আমার কুকিং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দর সুন্দর রেসিপি ওখানে পেয়ে যাবেন। ফেসবুকেও পেজ আছে রসনালয় নামে, সেটাও করতে পারেন। এখানে আছে ভাত রোজকার মতন, আর এখানে আছে আমলার চাটনি বানিয়েছিলাম। আপনারা যদিও এটা রেসিপি অলরেডি পেয়ে গেছেন, তো যাই হোক, এটা আজকেই শেষ হলো। বেশ কিছুটা বানিয়ে রেখে দিয়েছিলাম, একটু একটু করে খেয়ে আজকে শেষ হবে। আর এদিকে আছে স্যালাডের আজকে শুধু শসা, লেবু আর লঙ্কা। আর এদিকে আছে শিম ভর্তা। এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা রেসিপি। আমি যদিও আগেও বলেছি আমার যে কোনো ভর্তাটা একটু বেশি ফেভারিট, তো এই ভর্তা রেসিপিটাও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর এখানে আছে বাটা মাছ, আলু, বেগুন, বড়ি, টমেটো, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। এত সুস্বাদু হয় এই ঝোলটা, মানে খুব কম মশলায় এতটা টেস্টি, আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। এরপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমি কফি করে নিয়ে উঠলাম। আজকে আর চা করিনি। আমরা 3 জন, আমি, মা আর ছেলে আছি। কর্তামশাই বিকেল হতে হতে বেরিয়ে চলে গেছে, তো ও আর খায়নি। আমাদের 3 জনের জন্য কফি বানিয়ে নিলাম। কফিটা খেয়ে নেব, এরপর আপনাদেরকে রাতের খাবারটা দেখিয়ে দিচ্ছি। রাতের রুটিটা মাই করে, তরকারি করে রেখেছিলাম। এখন যদিও মা একটা তরকারি করেছে, আগে আমার একটা করা ছিল। এখানে মিষ্টি আছে, ক্যাসারোলের মধ্যে রুটি আছে। এই আলুর দমটা আমার করা ছিল আগে, আর এখন মা বানিয়েছে আরও। এখানে হচ্ছে শুধু পেঁপের একটু ছেচকি। পেঁপে ছিল অনেকটা ঘরে, মাকে বললাম একটু পেঁপের ছেচকি করে নাও। আমার খুব ভালো লাগে এটা রুটিতে খেতে। আজকের ভিডিওটা আর টেনে বড় করলাম না। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।